আজকে আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয় হবে জাহান্নাম এবং জাহান্নামের ভয়াবহতা কি। জাহান্নাম এমন একটা ভয়াবহ জায়গা, যেই কথা শুনলে প্রত্যেকটা প্রাণী আটকে ওঠে। এটা তো পাওয়া দূরের কথা, শুধুমাত্র এর কথাটা শোনা মাত্র প্রত্যেকটা মানব এবং দানব আটকে ওঠে। আর আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে যে বারজাখী জীবন শুরু হবে এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানব দানব সহ প্রত্যেক সৃষ্টিকে তিনি উঠাবেন, বারজাখী জীবনের পরে পুনরুত্থান দিবসে উঠাবেন এবং প্রত্যেকটা প্রাণীর হিসাব নিকাশ হবে। হওয়ার পরে যারা অবাধ্য হবে তাদের এই ভয়াবহ জায়গা হবে জাহান্নাম। জাহান্নাম এত বড় ভয়াবহ জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মুলকের ৬ নম্বর আয়াতের মধ্যে সর্বপ্রথম তিনি বলছেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির। মানে এর অর্থটা দেখুন কতটা ভয়াবহ, যে যারা তাদের পালন কর্তাকে অস্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে বাণীগুলো পাঠিয়েছিলেন মানবতার হেদায়েতের জন্যে, পাঠিয়েছিলেন তার রাসূলকে, পরবর্তীতে প্রত্যেকটা মানুষ কিন্তু যারা মুসলিম তারা এই দায়িত্ব পৌঁছে দিয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তাদের পালন কর্তাকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। আর এটা কতই না নিকৃষ্টতম স্থান, কত নিকৃষ্ট স্থান আপনি দেখুন। তার পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহিকা ওয়া হিয়া তাফুর। যে যখন তাদের সেখানে নিক্ষেপ করবে তখন জাহান্নামের ভয়াবহ গর্জন শুনতে পাবে। জাহান্নামের গর্জন কতটা ভয়াবহ আপনি চিন্তা করতে পারবেন না। আসুন পরবর্তীতে আমি আলোচনা করছি সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। বলছে জাহান্নাম ক্রোধের রাগে একদম ফেটে পড়বে যখন তাতে কোনো নিক্ষিপ্ত করা হবে কোনো বাহিনীকে, যখন কোনো মানব এবং দানবকে, তখন জাহান্নামের সিপাহীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো সতর্কবাণী আসেনি? এই যে ভয়াবহ জায়গা, কোনো সতর্কবাণী আসেনি? এটা জাহান্নামের সিপাহীরা বলবে। আর জাহান্নামের সিপাহীরা দেখতে কদাকার, এতটাই ভয়ঙ্কর আপনি আত্মা শুকিয়ে যাবে। বলছে কোনো সতর্কবাণী আসেনি, তোমরা যে আজকে জাহান্নামে আছো কেউ কিছু বলেনি? তখন বলবে, তারা বলবে, হ্যাঁ সতর্কবাণী এসেছিল, আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম আর বলেছিলাম আল্লাহ তো কিছু নাজিলই করেনি, আল্লাহ জান্নাত জাহান্নাম বলে কিচ্ছু করেনি, সারাদিন শুধু মানুষের বিরোধিতা করেছি, যে ভালো কথা বলেছি তাদেরকে বলেছিলাম তোমরা বিভ্রান্তিতে আছো। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। তখন যারা জাহান্নামে থাকবে তারা বলবে, হাই যদি তাদের কথাটা শুনতাম আর বুদ্ধি খাটাতাম আজ এই অবস্থা হতো না। শুধু আমি প্রথমে আয়াতগুলো তেলাওয়াত করলাম, এরপর আসেন আবের হাদিস সম্পর্কে আমি আলোচনা করব। জাহান্নাম সম্পর্কে আরও বলা আছে সূরা রহমানের মধ্যে, বলছে কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন, যারা এই অবিশ্বাসী আল্লাহর কথা যারা মানেনি, বলছে হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। বলছে এই সেই জাহান্নাম, আল্লাহ সেই দিন বলবে আপনাদের আমাদেরকে দেখে বলে, এই সেই জাহান্নাম যাদেরকে তোমরা অস্বীকার করেছো। বলছে হাযিহি জাহান্নাম, এই সেই জাহান্নাম, জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। যারা বলেছিলে জাহান্নাম কিছু নাই, যারা বলেছিলে কিচ্ছু নাই, পরকাল বলতে কিচ্ছু নাই, এই সেই জাহান্নাম, তোমরা যারা মিথ্যা বলেছিলে, এটা দেখো কি অবস্থা। তো সে ইয়াতুফুনা বাইনাহু ওয়া বাইনা হামিমিন আন, সে তাদেরকে হামিম নামে যে ফুটন্ত গরম পানি আছে তাদের মধ্যে যখন ফেলবে তখন তারা সেখানে ঘুরতে থাকবে। দেখুন কি জাহান্নামের শাস্তি সম্পর্কে দেখুন। এর আগেও আপনাদেরকে বলেছি, এই হাদিসটা অনেকবার বলছি, কেন জানেন? শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা দিন স্বপ্নের ব্যাখ্যা দিতেন, এটা জানেন আপনারা, অনেকদিন শুনেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন স্বপ্নে যা দেখেছেন, সকালে এসে বলছেন, হে সাহাবীরা তোমরা জানো যে আজকে কি কোনো স্বপ্ন দেখেছো? ওতে তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমরা কোনো স্বপ্ন দেখিনি, বা যারা দেখেছে তারা বলছে রাসূলুল্লাহ হ্যাঁ স্বপ্ন দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিচ্ছেন, দেওয়ার পর বলছে যে আজকে দেখছি যে এক ব্যক্তি আমার ডান হাত ধরলেন আর এক ব্যক্তি বাম হাত ধরে পবিত্র ভূমির দিকে আমাকে নিয়ে চলে গেলেন। সে যেতে যেতে দেখছি যে এক ব্যক্তির মুখ লোহার আকড়া দ্বারা যখন চিরছে একদম মস্তকের পিছন পর্যন্ত চলে গেছে, এমন ভয়াবহ অবস্থা। তারপর বলছে যে যখন ওই ব্যক্তির লোহার আকড়া দ্বারা যখন এই পাশে চিরছে ওই পাশেটা বন্ধ হয়ে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলছে যে এরা কারা আমাকে বলো, এই অবস্থা কেন এদের? যে চলুন চলুন পরে ব্যাখ্যা হবে। যে তারপর যেতে যেতে দেখছি যে এক ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, তার মাথার উপরে মস্ত বড় পাথর মেরে একদম চৌচির করে ফেলা হচ্ছে। আবার যখন ওই ব্যক্তি পাথরটা নিয়ে আসছেন মারার জন্য, ও আগের আকৃতিতে ফিরে যাচ্ছে, বলছে এরা কারা আমাকে বলবো, যে চলুন চলুন পরে ব্যাখ্যা হবে। সে তারপরে আমি যাচ্ছি, যেতে যেতে দেখছি যে এক ব্যক্তি রক্ত পুজের মধ্যে এমনভাবে সাঁতার কাটছে, তো ওই পুজের ওই যে নদী বা পুকুর ওখান থেকে যখন পাড়ে ওঠার চেষ্টা করছে, তো এক ব্যক্তি আবার পাথর মারছে, তো পুনরায় ওখানে যাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এরা কারা? তখন চলুন চলুন পরে ব্যাখ্যা হবে। পরে যেতে যেতে দেখছি যে কিছুটা উলঙ্গ লোক পুরাপুরিভাবে তন্দুরের যে চুলা দেখেননি ধাও ধাও করে জ্বলছে, উপরে উঠছে আবার নিচে নামছে, উপরে উঠছে আবার নিচে নামছে, আর ভয়াবহ ধরনের গর্জন করছে, এমন জোরে চিৎকার করে উঠছে যে এরা কারা? যে চলুন চলুন পরে ব্যাখ্যা হবে। তখন যেই দুই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দুখানা ধরে নিয়ে গেলেন, তখন বলছে শুনুন আমি হলাম জিবরাইল, এ হলো মিকাইল। যেই ব্যক্তিকে প্রথমে দেখলেন যে লোহার আকড়া দ্বারা গাল যখন চিরছে এই মস্তকের পিছন পর্যন্ত চলে যাচ্ছে, এই ব্যক্তি ছিল পৃথিবীর মুখে মিথ্যাবাদী। ওকে যে আল্লাহ রাব্বুল আলামিন সত্য কথা পাঠিয়েছিল, সত্য বলার নির্দেশ দিয়েছিল, মানুষের সামনে কতটা সত্য কথা বলেছে, জান্নাত সম্পর্কে বলেছে, জাহান্নাম সম্পর্কে বলেছে, বলেছে পরকালে শাস্তি আছে অবধারিত, এই লোক বিশ্বাস করেনি, যার কারণে কিয়ামত পর্যন্ত শাস্তি চলতেই থাকবে ভয়াবহ আকারে, এবং এভাবেই শাস্তি চলবে, কখনো কমবে না, অনবরত পরিবর্তন হবে, যার কারণে সে অভ্যস্ত না হয়ে পড়ে। তারপর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার দেখলেন যেই ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে তার মাথাটা মস্ত বড় পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। এই ব্যক্তি ছিল পৃথিবীর বুকে সেই ব্যক্তি যে কোরআন শিক্ষা করেছিল কিন্তু কোরআন না পড়ে রাত্রে ঘুমিয়ে যেত, আর এই ব্যক্তির শাস্তি এভাবেই চলতে থাকবে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর যখন দেখলেন যে কিছু ব্যক্তি রক্তপুঞ্জের নদী বা পুকুরে সাঁতার কাটছে, তারপর পাড়ে ওঠার চেষ্টা করছে, এই ব্যক্তি ছিল পৃথিবীর বুকে সুদখোর, যে এমন পরিমাণে সুদ খেত, প্রত্যেকটা জায়গাতে সুদ খেত। ও জানতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল সুদ সম্পর্কে ভয়াবহ অবস্থা আছে, যে এমনভাবে সে সুদ খেত। ও জানতো, মানুষ আলোচনা করেছে সুদের ৭০টা স্তর আছে, যার মধ্যে সর্বনিম্ন ভাগ হচ্ছে নিজের মাতাকে বিবাহ করা বা জিনা করা, নাউজুবিল্লাহ। ও কোনোদিনও শুনেনি, যার কারণে রক্তপুষ খাবে, সাঁতার কাটবে, পারে যাওয়ার একদম ফেরেশতা এমনভাবে মারবে, মস্ত চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, আবার ওখানে ফিরে যাবে, এভাবেই তার জীবন চলতে থাকবে, একদম কিয়ামত পর্যন্ত চলবে, এভাবেই চলবে। তখন বলছে যে এরপর যেটা দেখলাম যে তন্দুরের চুলার মতো দাও দাও করে আগুন জ্বলছে, আবার উপরে উঠছে নামছে, এরা কারা? যে এরা ছিল ওই ব্যক্তি পৃথিবীর বুকে যারা ব্যভিচারে, মানে যারা জেনা কাজ করেছিল, বিশেষ করে যারা বিবাহিত মানুষ যারা জেনা কাজের মধ্যে লিপ্ত ছিল, এদেরকে জেনা সম্পর্কে এত পরিমাণে সতর্ক করা হয়েছিল, এরা শুনেনি, যার কারণে এরা দাও দাও করে যখন দিচ্ছে এমন শাস্তি হয়েছে, চিৎকার ভয়াবহ দিয়ে হচ্ছে, আবার নিচতলায় চলে যাচ্ছে, এভাবেই তাদের শাস্তি চলতে থাকবে। এরা ছিল জাহান্নামের কিছুটা শাস্তির বর্ণনা। এবার দেখুন নিচে আসুন, জাহান্নাম তো শাস্তি পাবেই পাবে, এদের খাদ্যটা দেখুন কি ভয়াবহ। এদের খাদ্য সম্পর্কে বর্ণনা করা আছে, এরা যে খাবারটা খাবে জাহান্নামের তলদেশ থেকে উঠবে, এর নাম হচ্ছে জাক্কুম, আর এতই তিক্ত গন্ধ, একদম শয়তানের মাথার মতো দেখতে, কাঁটাযুক্ত, যখন তারা গেলে নারী ভুঁড়ি সহ বাহির হয়ে আসবে, বর্ণনা আছে নারী ভুঁড়ি সহ বাহির হয়ে আসবে। এবং বলছে তাদেরকে দেওয়া হবে হামিম, ফুটন্ত গরম এমন মিশ্রিত পানি, দেওয়ার সাথে কিছু থাকবে না, একদম উদলে যাবে, কিছু থাকবে না, এবং ছিন্ন ভিন্ন হবে, নারী ভুঁড়ি সব একদম বাহির হয়ে আসবে।
এই সম্পর্কে সূরা সাফফাতের মধ্যে দেখবেন 63 থেকে 69 আয়াতের মধ্যে দেওয়া আছে। আর ফেরেশতারা এই জাহান্নামে থেকে টেনে হিঁচড়ে একদম নিয়ে চলে আসবে। ভয়াবহ কদাকার আকৃতি, এরা বিকট এত বড় পরিমাণে হবে, জাহান্নামে যারা থাকবে এদেরকে দেখেই বোঝা যাবে না জাহান্নামের ব্যক্তি কত পরিমাণ বড় হবে। আসলে পরে বিস্তারিত আলোচনা করছি। এবং বলছে এদেরকে শুধু এটাই খেতে দেওয়া হবে না, সূরা হাক্কার মধ্যে বলছেন ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, এবং এদেরকে খেতে দেওয়া হবে রক্ত পুজ মিশ্রিত এদেরকে খেতে দেওয়া হবে। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ ক্ষমা করুন।